নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি বড়ার ঝাল। রোজ রোজ একঘেয়েমি আলু ঝিঙে পটল খেতে যখন ভালো লাগে না, তখন এইভাবে কিন্তু খুব সহজেই ঘরে তৈরি করা যায় বড়ার ঝাল। এটা ভাত রুটি দুটো দিয়েই খাওয়া যেতে পারে, আর এটা বানানো বেশ সোজা। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি ঘরে খুব সহজেই তৈরি করেছি এই বড়ার ঝাল। এই বড়ার ঝাল মটর ডাল দিয়েও তৈরি করা যায়, ছোলার ডাল দিয়েও তৈরি করা যায়। আজকে আমি ছোলার ডাল দিয়ে তৈরি করেছি, আর এটা আমি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেছি। আপনি চাইলে নিরামিষ দিনে কিন্তু পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে এই বড়ার ঝালটা তৈরি করতে পারেন, যেটা ভাত রুটির সঙ্গে আপনি সার্ভ করতে পারেন। তার জন্য এখানে আমি 1 কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। দেখুন ডালগুলো কেমন ফুলে উঠেছে। এবার ডালগুলো ভালো করে দুবার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, তারপরে এটাকে পেস্ট করে নেব। বেশি জল দেব না, খুব কম জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি। ডালটা পেশার সময় আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই দিয়ে এটাকে পিষে নেব ডালটাকে, বা আপনি চাইলে কিন্তু এটা শিলপাটাও বেটে নিতে পারেন। দেখুন ডালটা এইভাবে পিষে নিয়েছি। এরপর এই ডালটাকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আধা চামচ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটা ছোট পেঁয়াজ, যেটা কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিলে যখন বড়াটা আপনি খাবেন তরকারিতে, তখন খেতে বেশ ভালো লাগে। আজকে আমার বানানো এই বড়ার ঝালের রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমার পুরনো বন্ধু হয়ে থাকেন তাহলে জানাবো অনেক অনেক ধন্যবাদ। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পেঁয়াজটাও দিয়ে দিলাম সাথে। এবার সব একসাথে করে ভালো করে মেখে নেব। এরপর ভাজার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। একটু বেশি করেই দিতে হবে, বড়া ভাজতে হবে সেই জন্য। আর এই একবার তেল দিয়ে আমি রান্নাটা পুরো করব, এরপরে আর তেল দেবার প্রয়োজন হবে না। দেখুন অনেকটাই তেল দিয়ে দিয়েছি। এরপর যে ডালটাকে মেখে রেখেছিলাম, পেঁয়াজ নুন আর হলুদ দিয়ে, সেটাকে থেকে নিয়ে একটু একটু করে দিয়ে বড়া দেব, আর সেটাকে ভেজে তুলব। এই ডাল থেকে নিয়ে একটু একটু করে হাতে যেটা আসে সেইভাবে করে দিয়ে বড়া দিয়ে দিচ্ছি। এইভাবে ধীরে ধীরে বড়াগুলো সব দিয়ে দেব। সবগুলো বড়া দিয়ে দিয়েছি। এবার একটা পাশ একটু ভালো করে ভাজা হতে দেব। 2 থেকে 3 মিনিট লাগবে একটা পাশ ভাজতে। তারপর ধীরে ধীরে এগুলোকে উল্টে দেব। আঁচটা কিন্তু এখানে মিডিয়াম করে রাখা আছে। এই মিডিয়াম আঁচে আস্তে আস্তে বড়াগুলো ভাজা হবে। এরপর আস্তে আস্তে এগুলোকে উল্টে দেব। উল্টে দিয়ে দুটো পাশেই বেশ ভালো করে ভাজবো। উল্টে দিচ্ছি হালকা হাতে। বেশি তাড়াহুড়ো করতে গেলে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে। এইভাবে ধীরে ধীরে এগুলোকে উল্টে দিচ্ছি। তারপর দুটো পাশ বেশ ভালো করে ভাজবো, তারপর তুলে নেব। বড়াগুলো উল্টো করে দেওয়ার পর তারপর আর একটা পাশও বেশ ভালোভাবে ভাজা হতে দিয়েছি। এরপর এগুলোকে ধীরে ধীরে সবগুলো বড়া আমি তুলে নিচ্ছি। দেখুন সুন্দর ভাজা হয়েছে বড়াগুলো। কম আঁচ করে ভাজলে বড়ার ভেতর পর্যন্ত বেশ ভালোভাবে কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে। মিডিয়াম লো করে এগুলোকে ভাজতে হবে। দেখুন সবগুলো বড়া তুলে নিলাম। বড়া তুলে নেবার পর কড়াই প্যানের মধ্যে কিন্তু অনেকটাই তেল রয়ে গেছে। এই তেলেই বাকি রান্নাটা করব। দেখুন সবগুলো বড়া তুলে নিয়েছি সুন্দর ভেজে। এরপর দিয়ে দিলাম তেলের মধ্যে একটা তেজপাতা আর আধা চামচ মতো গোটা জিরে।
তারপর আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, যেটাকে আমি পেস্ট করে নিয়েছি। দেখুন সেই পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম। মিডিয়াম সাইজেরই একটা পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব কিছুক্ষণ। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন পেস্ট। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এটাকেও পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। একটা টমেটো, সেটাকে আমি পেস্ট করে নিচ্ছি, সেটা দিয়ে দেবো। আর সাথে দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো। নুন তো আগেই বড়াগুলো ভাজার সময় দেওয়া হয়েছে, সেই জন্য এখানে আমি আধা চামচ নুন দিলাম আর দিয়ে দেবো আধা চামচ হলুদ গুঁড়ো। তারপর একটা টমেটো পেস্ট করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার সব মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবার পর যখন দেখব তেলটা প্রায় বেরিয়ে এসছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা কিন্তু আপনি নিজের স্বাদ অনুসারে দেবেন। তারপরে দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। দিয়ে পেঁয়াজ রসুনের সঙ্গে এটাকেও একটুখানি কষিয়ে নেব। সব মশলা কষিয়ে সুন্দর গন্ধ বেরোচ্ছে, কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি আধা বাটি মতো জল দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে নেড়ে দেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে ভেজে তুলে রেখেছিলাম বড়াগুলো, সেগুলো সবটাই আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি বড়াগুলো, তারপর একটু নেড়ে দিচ্ছি। তারপর এটাকে ঢাকা দিয়ে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য। মিনিট 2-এর মতো ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি। এরপর ঢাকাটা সরিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আধা চামচ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আবার একটু ঢাকা দিয়ে দেবো। একটু নেড়ে দিচ্ছি, তারপরে আবার ঢাকা দিয়ে দেবো। এরপর আরও 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দিলাম। তারপর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। সরিয়ে নেবার পর এবার একটু নেড়ে দিচ্ছি। আর দেখুন খুব সহজেই এইভাবে তৈরি হয়ে গেল আজকে আমার বানানো বড়ার ঝাল। এরকম একটু ঝোল থাকতেই এটাকে নামিয়ে নিতে হবে, ঠান্ডা হলে এটা কিন্তু আরও শুকিয়ে যাবে। আর এইভাবে তৈরি হয়ে গেল আজকে আমার বানানো রেসিপি বড়ার ঝাল। আজকে আমার বানানো এই বড়ার ঝালের রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।